চিকিৎসালয়। আমাদের চিকিৎসালয় বলতে হবে না, এটা কিংবদন্তি ডাক্তার আমাদের ডাক্তার মোহাম্মদ আলম সাহেব এখানে উপস্থিত আছে। ডাক্তার আলম সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি পাবনা হোমিও চিকিৎসালয়। আপনার এই স্বনামধন্য প্রতিষ্ঠানে আপনি কত বছর রয়েছে? আমি সামাজিক পড়াতে আপনি শুনবেন। আমি পেশাগত আসলে ৩৬ বছর প্লাস প্র্যাকটিসটা করতেছি রোগীর কাছে অনেক রোগী তোমরা মানে অনেক হার্টও গেছে, বেশিরভাগই আমার হাতে আরেক তো আপনি প্রশ্ন করেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ডাক্তার আলম সাহেবের ৩৭ বছর জীবনের মধ্যে হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিকের মধ্যে পার্থক্যটা তুলে ধরুন। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করছেন। এলোপ্যাথ এবং হোমিওপ্যাথ এটার মধ্যে অনেক পার্থক্য। যেরকম এলোপ্যাথ একটা ট্রিটমেন্ট, এটা আমার ধারণা আর কি, এটা সাময়িক একটা ট্রিটমেন্ট, এটা স্থায়ী কোনো একটা সমাধান না। কিন্তু হোমিওপ্যাথ এটা এমন একটা ট্রিটমেন্ট, এটা রুট লেভেল থেকে এটাকে ধ্বংস করে, এটা একদম স্থায়ী একটা ট্রিটমেন্ট। এবং এই ট্রিটমেন্টটা হলো যে সিভিলিয়া এগুলো একটা সদৃশ্য বিধানের একটা আরম্ভ আর কি, যেটা অল্প ওষুধে অল্প খরচে আমরা অনেক ভালো ভালো রোগী মানে কঠিন রোগীকে, জটিল কঠিন রোগীকে আমরা আরম্ভ করতে পারি। যেরকম আপনি দেখেন একটা উদাহরণ, যে অনেকেরই বাইরে ট্রিটমেন্টগুলো হয় শরীরের বাইরে, ভিতরে না, ভিতরের বাইরে, এগুলো তো আসলে এলোপ্যাথিতে আপনার সার্জারি করতে হয়। কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্টে একটু লেট হলেও একদম রুট লেভেল থেকে একদম ভিতর থেকে এটা ক্লিয়ার করতে এবং এটা ভালো হয়। এই ওষুধগুলো তেমন একটা সাইড এফেক্ট নাই। ডাক্তার হ্যানিম্যান স্যার কিন্তু প্রথমে হোমিওপ্যাথি নিয়ে কাজ করেছিল, পরবর্তীতে তিনি অ্যালোপ্যাথিক নিয়ে আসছে, অ্যালোপ্যাথিকে কাজ করেছিল, হোমিওপ্যাথিকে আসছে। তার কারণটা কি ছিল? এই কথাটা চ্যানেলে সুন্দর একটা প্রশ্ন করছেন। ডাক্তার হ্যানিম্যান উনি একজন অ্যালোপ্যাথি চিকিৎসক ছিলেন এবং বিশ্বমানের একজন চিকিৎসক ছিলেন। তো উনি দেখলেন যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট একটা জটিল একটা ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট মানুষ ভালো হলেও সেকেন্ড টাইম থার্ড টাইম সেই রোগগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু এটা একটা ব্যয়বহুল ট্রিটমেন্ট, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট। উনি দেখলেন যে এটা আর কিভাবে আরো সুন্দর মেডিসিন এবং সুন্দরভাবে আবিষ্কার করা যায়, সামনে ধাবিত হওয়া যায়। তো উনি হোমিওপ্যাথিতে এটা একটা আবিষ্কার করলেন। দেখলেন যে খুব সূক্ষ্ম মেডিসিন দিয়ে অনেক জটিল কঠিন রোগগুলো আরম্ভ করা সম্ভব। ডাক্তার আলম সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি রোগী না রোগের চিকিৎসা? আমরা আসলে চিন্তা পেশেন্ট নট দ্য ডিজিজ, একটা কথা আছে এখানে, রোগ না রোগী ট্রিটমেন্ট। খুব সুন্দর আপনি কথাটা তুলে ধরেছেন। আপনার জীবনে এই ৩৭ বছর জীবনের মধ্যে সবচেয়ে মানে কঠিন কঠোর এবং অত্যন্ত রিস্কেবল যে কেসটা সেটা নিয়ে একটু আলোচনা করছি। একটা কেস অসম্ভব কেস নিয়ে আমি আলোচনা করছি এবং এখানে আরোগ্য হয়েছে রিসেন্টলি, যেটা আমি মানে দুই একটা জটিল কঠিন রোগের যেগুলো আমি খুব দ্রুত এখানে আরোগ্য হয়েছে সেই ধরনের যে একটা রোগ নিয়ে আলোচনা করছি। এক মহিলা আমার এখানে আসেন আজ থেকে বছরখানিক আগে, সে আপনি ভেলোরে গিয়েছেন এবং বাংলাদেশেও বেশ কয়েকটা জায়গায় গিয়েছেন। তার আপনি ফ্রড, এটা একটা টিউমার। তো ওনারা গেস করেছেন যে এটা ক্যান্সার হবে, এটা কাটলে বা সার্জারি করলে এটা চলে যাবে। উনি আমার কাছে আসছেন, আসার পরে উনি বলছেন, ভাই এটা কি ভালো হবে? মাথায় ইচ্ছা যদি হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট আছে আপনি একটু দেখেন, 2-3 মাস দেখেন, তাতে আমি 3 মাস ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করার পরে আমার কাছে কিন্তু ছবিও আছে যে কি পর্যায়ে আসছে, কি পর্যায়ে ভালো হয়েছে। 3 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আরোগ্য হয়েছে। যারা আপনাদের কাছে সেবা করতে আপনার ঠিকানা
আপনি যদি